নীরাকে সাইজ করার ব্যাপারে সেই একমাত্র ভরসা। কিন্তু এই বেকুব তারা যদি আবার মিস রাখির সাথে আগে ভাগে এইসব নিয়ে আলোচনা করে বসে। কিন্তু তারা কেন? তবে তারা আমাকে সত্যটা গোপন করতে বলায় প্রথমে আমি আপনাকে মিথ্যে কথাটা বলিনি। তাহলে কেন বলেছো? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। তুলনাহীন। কিছু বললেন? আমি আসলে খুবই লজ্জা পাচ্ছি। আপনারা আমাকে আপনি আপনি করে বলছেন। আপনারা সবাই আমার মুরব্বী। কাইন্ডলি আমাকে তুমি করে বলবেন, তাহলে আমি খুব খুশি হব। খুব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবাজি, পাত্রী কেমন দেখলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছবি দেখেই পাত্রীর রূপ গুণ স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া আপনার চাঁদ বদনের ঝলক দেখে তো বুঝতেই পারছি পাত্রী আপনার কতটা। বাদ বাকি সব আল্লাহ ভরসা। মানে সত্যি কথা বলতে কি, ছবি দেখেই আমার পাত্রী পছন্দ হয়েছে। এখন আমাকে আপনাদের পছন্দ হলেই হয়। তারপরে আসলে 3 তারিখটা তো ঠিক করা উচিত। মানে 3 তারিখ ঠিক করা তো খুব জরুরি না? শুকুর আলহামদুলিল্লাহ। দেখেন বাবাজির পাত্রী পছন্দ হয়েছে, বাদ বাকি তো আল্লাহ ভরসা। তবে এখন আপনারা ভালো দিন তারিখ দেখে একটা। না মানে এত তাড়াহুড়ো করে, মানে আসলে তাড়াহুড়ো? তাড়াহুড়োর কি দেখলেন ভাই সাহেব? শুভ কাজে দেরি করতে নেই, আর বিয়ে শাদীর মতো ব্যাপারে তো আরো দেরি করতে নেই। বাদ বাকি তো সব আল্লাহ ভরসা। না মানে দেরি ঠিক না, মানে আমরাও চাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলতে। কিন্তু কিন্তু আর কোনো কিন্তু নেই ভাই সাহেব। এই নান্টু ঘটক যেখানে আছে আপনার সব কিছু আপোষে হয়ে যাবে, আর বাদ বাকি তো সব আল্লাহ ভরসা। এবার বলেন ভাই সাহেব, কোন শুভ মাসে, কোন শুভ দিনে, কোন শুভ ক্ষণে বিয়ের দিন তারিখটা ফেলানো যায়? বাবাজি, আপনার পরবর্তী বিদেশ সফরটা কবে যেন? আসলে এটা কোনো বিষয়ই না। আঙ্কেল, আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? প্লিজ প্লিজ আঙ্কেল। মিস্টার আব্দুল কিন্তু আমার রুমে আসতে পারেন, আর 2 কাপ কফি।
স্যার আমি তাহলে এখন আসি। কেন? খেলা তো মাত্র শুরু হলো, খেলা শেষটা দেখে যাবে না? কিন্তু আমাকে দেখলে লাভলু স্যার হয়তো। আমি সেটাই তো দেখতে চাইছি, তোমাকে দেখে মিস্টার লাভলু কি করে। দাঁড়িয়ে কেন? বসো। না, বসে থাকার মতো পরিস্থিতি নেই এখন। রুবিনা ম্যামকে যে ফোন করেছে সেই একই কণ্ঠের লোক আমাকেও ফোন দিয়েছে। কিন্তু কেন? রুবিনা ম্যামকে যতটা নির্লিপ্ত মনে হলো, নির্ভার মনে হলো, আসলে তিনি ততটা নির্ভার নন। প্রাইভেট নাম্বার থেকে যে কলটা এসেছিল, আমি চাই না তুমি ছাড়া আর কেউ জানুক এই ব্যাপারটা। আপনি টেনশন করেন না ম্যাম, নিশ্চিন্তে থাকেন, এটা কেউ জানবে না, ডোন্ট ওয়ারি। তোমার উপরে আমার পূর্ণ আস্থা আছে। এসো। সব বিষয়ে ম্যাম তো আমার সাথে কথা বলার কথা না, কথা তো বলবে শাফিনের সাথে। তাহলে আমার সাথে বলছে কেন? এর পিছনের কারণটা কি? বলো কারণটা কি? হ্যাঁ বলো, কোন কারণে অফিসের এত জায়গা রেখে তুমি আমাকে ওয়াশরুমে খুঁজতে গিয়েছিলে? আমি কি ওয়াশরুমে বসে অফিস করি? আপনি ওখানে বসে অফিস করেন না ঠিকই, কিন্তু অফিসের একটা দীর্ঘ সময় আপনি ওখানেই পার করেন। তাই আপনার ডেস্কে না পেয়ে আমি ওখানে আপনাকে খুঁজতে গিয়েছি। আই হয়েছে হয়েছে, আর পেশাল পাঠতে হবে না। এখন কেন আমাকে খুঁজছিল এটা বলো। আমাকে ছাড়া তো এই অফিসে কোনো কাজই হবে না, কারো কোনো কাজ হয় না। বলো বলো, কেন খুঁজছিলে বলো। স্যার আপনাকে ডেকেছি। কোন স্যার? শাফিন স্যার। শাফিন স্যার আমাকে কেন ডাকবে? আমার কি কোনো কাজ নেই খেয়ে দে? যখন ডাকবে তো। শাফিন স্যার আমাকে আমাকে ডেকেছে? এই কেন কেন ডেকেছে? সেটা আমি কি করে বলবো, তবে আপনাকে এখনই দেখা করতে বলেছেন। এক্ষুনি যেতে বলেছে? জি। ওকে, এই তারা তুমি স্যারকে গিয়ে বলো আমার হাতে ছোট্ট একটা কাজ আছে, আমি সুইফট ওটা শেষ করে আমি চলে আসতেছি, ঠিক আছে? গো যাও। কি হলো, যাও। হ্যাঁ যাব, কিন্তু কিন্তু কি? স্যার কি তোমাকে বলেছেন যে আমাকে ঘাড়ে ধরে তার রুমে নিয়ে যেতে? জি না স্যার। তাহলে খাম্বার মতো হাম্বা দিয়ে দাঁড়িয়ে আছো কেন? একটা কথা জানার জন্য। কি কথা? স্যার, শাফিন স্যারের সারপ্রাইজটা কি ছিল? সারপ্রাইজটা কি ছিল সেটা তুমি না হয় পরেই জানো। আপাতত তুমি আমার সামনে থেকে চলে গিয়ে বাতাসটা একটু হালকা করে দাও, আমি বুক ভরে একটু দম নিই, ঠিক আছে? যাও, গো। হাই খোদা, এই তারা তো আমার জীবন, আমার ক্যারিয়ার, আমার স্বপ্ন সব খাপছাড়া করে দেবে। শাফিন স্যার নীরাকে সহ আমাকে নিশ্চয়ই এখন পুলিশি জেরা শুরু করবে। উফ, মিস রাকের সাথে শলা পরামর্শটা খুব জরুরি ছিল, খুব। এখন তো আর সে সুযোগও নেই। কি করব আমি? শাফিন স্যারের ক্যাবিনে যাব এখন? সরি, যা বলছিলাম, বিদেশ যাওয়া, ব্যবসা বাণিজ্য
এগুলো আসলে আমার কাছে খুব ইম্পর্টেন্ট কোনো বিষয় না, তার চেয়েও বিয়েটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো মানে ওনরা ওনাদের সুবিধাজনক একটা ডেট ফিক্সড করলেই হলো। বিদেশ যাওয়ার কথা আছে নাকি আপনার? এক্সকিউজ মি, তোমার? ও সরি সরি, তোমার খুব ভালো বাবা, খুব ভালো। তা বিয়ের পর বিদেশ গেলে একেবারে হানিমুনটা সেরে এসো, তাই না বাবু? তা কোন দেশে যাচ্ছ বাবা? না মানে আমি বলছিলাম কি, আসলে মানে এরকম হুটহাট করে মানে কোনো কিছু তো ফাইনাল করে ফেলা যায় না, মানে পরে না হয় আমরা এই দিন তারিখটা ঠিক করে নেব। আশ্চর্য, এই সামান্য ব্যাপারে আমরা দেরি কেন করব? ঘটক সাহেব, পাত্রী আমার পছন্দ হয়েছে, তার মানে এই না যে ওনরা আমাকে পছন্দ করেছেন। সো ওনাদের আমাকে পছন্দ করতে দিন। আমার তো খুব পছন্দ হয়েছে। মানে পছন্দ বলতে মানে আমাদের পছন্দ করা না করাটা তো সেমন জরুরি কিছু না, যে সারা জীবন সংসার করবে তার পছন্দ হওয়াটাই হচ্ছে আসল কথা। আমি আমার মেয়ের কথা বলছি আর কি। তো ডাক দেন, কন্যাকে নিয়ে আসেন, নিজ চোখে এমন রাজকুমার সুপাত্র দেখে যাক। আরে রোজ রোজ তো এমন সুপাত্রের দেখা মিলবে না। আসলে ওই মেয়েটা আমার অনেক বড় কোম্পানিতে চাকরি করে, অনেক বড় দায়িত্ব তার উপরে, তাই মানে আসলে ও এখনো ফিরতে পারেনি। ছি 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 ভাই সাহেব, কি যে বলেন! এমন রাজকুমারের মতো সুপাত্র এখানে উপস্থিত, আর আপনার মেয়ে এখানে উপস্থিত না, কি যে বলেন! ছি ছি ছি। ঘটক সাহেব, এটা তো কোনো প্রবলেম না, সিম্পল। আমাকেও তো অফিস করতে হয়, যদিও আমার ওন বিজনেস, তারপরেও তো টাইমলি অফিসে যেতে হয়, চাকরির মতোই। আমি জানি চাইলেই যখন তখন অফিস থেকে বের হওয়া যায় না। অনেক ধন্যবাদ বাবা এই বিষয়টা বোঝার জন্যে। আমার মনে হয় আপনাদের মেয়ে আসা পর্যন্ত আমরা ওয়েট করতে পারবো, আর ততক্ষণ আমার সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আহা, ওনারা কি প্রশ্ন করবেন? আমার সব মুখস্থ আছে, আমি বলে দিচ্ছি, বাকি সব আল্লাহ ভরসা। শোনেন ভাই সাহেব, আমাদের পাত্র মিস্টার লস্কর সম্ভ্রান্ত পরিবারের একমাত্র সন্তান, বিশাল ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি ধন সম্পদ যা কিছু আছে তার পুরোটাই নিজে না, মানে অর্ধেক পৈতৃক সূত্রে পেয়েছেন, বাকিটা নিজের পরিশ্রমে উনি গড়ে নিয়েছেন। উনার যা কিছু আছে তার পরবর্তী 140 পুরুষ, মানে 14 পুরুষ বসে বসে খেতে পারবেন। আপনি বুঝেনি তো? শুকুর আলহামদুলিল্লাহ, বাকি সব আল্লাহ ভরসা। না 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 ঘটক সাহেব, আমার মনে হয় ঘটক সাহেব একটু বাড়িয়ে বলছেন। আমি খুবই নগণ্য একটি মানুষ, খুব সিম্পল, মানে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, বলতে পারেন নিম্ন মধ্যবিত্ত। আসলে টাকা পয়সা সহায় সম্পত্তির পরিমাণ তো কারো পরিচয় হতে পারে না। তাছাড়া দেশের যে ইদানিং পরিস্থিতি, তাতে ব্যবসা বাণিজ্য খুব যে ভালো যাচ্ছে
এটা বলতে পারি না। এই ধরেন গত মাসেই আমার বিজনেসের হিসাব কষতে গিয়ে দেখলাম আমার সবচেয়ে ছোট যে কোম্পানিটি স্পিনিং মিল, ওটাতে লস হয়েছিল 70। ও হ্যাঁ, 70 কোটি টাকার মতো। কোটি টাকা? লসই হয়েছে? তাহলে বোঝেন এবার। জি, 70 কোটি টাকা। তবে এটা খুব বড় লস না। আশা করি এবছর ব্যবসা বাণিজ্য করে সেই লস কাটিয়ে উঠতে পারব। ও, ছোট লস। তা বাবাজি লেখাপড়াটা কোথায় করেছে? আপনার মেয়েকে একটা ফোন দিয়ে দেখেন না, তার পৌঁছাতে কতক্ষণ লাগবে। আপনাদের চেহারা দেখে আমি বুঝতে পারছি পাত্রকে আপনাদের খুব পছন্দ হয়েছে। এখন আপনার মেয়ে এসে পৌঁছলেই সে পছন্দ করে ফেলবে। তারপর আমরা আংটি পরাবো, কাজী ডাকবো, তারপর ধুমধাম করে বিয়ে করে ঘোড়া গাড়িতে করে আবার নিয়ে চলে যাবো। পালিয়ে কোনো লাভ নেই। সাপের মতো গর্তে লুকিয়ে গেলেও বিন বাজিয়ে গর্ত থেকে তুলে নিয়ে আসবো। কোনো লাভ নেই, আপনি আপনার কোনো কথাই শুনবেন না। কেন শুনবে না? কেন আপনি কেন? আপনি তো কারো কথাই শুনে না। আম্মু বলে আপনি নাকি একদম বাবার মতো হয়েছে, খুব বদমেজাজি, না কারো কথা শোনে না কারো কথা মানে। নগর জোনা